হ্যালো বন্ধুরা, হ্যাপি ব্লগার্স পারো চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আমি পারমিতা চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে হচ্ছে শনিবার দিন তোমাদের কাছে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওটা আমি এখন হচ্ছে শুক্রবার দিন আমি ভিডিওটা বানাচ্ছি। তো আজকে আমি আমার বেডরুমটা ডিপ ক্লিন করব। তো অনেক দিন ধরেই বেডরুমটা ডিপ ক্লিন করা হচ্ছে না। যা গরম পড়েছে তাতে কাজকর্ম করা সত্যি দুষ্কর হয়ে যাচ্ছে। তার মধ্যেও যতটা পারছি সারছি, কিন্তু সেই অর্থে এই গরমের মধ্যে সত্যি বেশি পেরে উঠছি না। রান্না বান্না করতে তো বিশাল কষ্ট হচ্ছে, সে আর বলার নয়। গরমের মধ্যে আগুনের সামনে রান্না করতে যে কি প্রচণ্ড কষ্ট, সেটা আমরা যারা রান্না বান্না করি তারাই জানি। তো যাই হোক না কেন, যেহেতু ভেবেছি যে রুমটা আজকে ডিপ ক্লিন করব, তাই জন্য প্রথমে ঝুল ঝেড়ে নিচ্ছি। ঝুল ঝাড়াটা অনেক দিন হয়নি, তাই ঝুলটা ঝেড়ে নিলাম। ঝুল সেরকম হয়নি, যতটুকু হয়েছিল সেটা পরিষ্কার করে নিলাম। এরপরে বেড কভারটা চেঞ্জ করছি। বেড কভারটা চেঞ্জ করে নিয়ে তারপরে বালিশের কভারগুলোও চেঞ্জ করে নিয়েছি, সেগুলোকে গুছিয়ে নেব। বেড কভার আমার মাঝে মাঝেই চেঞ্জ করে করে পাততে ভীষণ ভালো লাগে। বেড কভারের কালার যদি একটু ব্রাইট হয় তাহলে পুরো ঘরটাই উজ্জ্বল লাগে, কিন্তু এখন গরমের জন্য বেড কভার সবসময় লাইট কালারেরই পাতি। তো আজকে একটু ইচ্ছা করলো যে এই বেড কভারটা পাতবো, তো সেই জন্যই এইটা পেতে নিলাম। এটা ক্যামেরাতে একটু বেশি ডার্ক মনে হচ্ছে, কিন্তু এটা এতটাও ডার্ক না। মানে ক্রিম কালার যেটা, সেটার থেকে আর একটু বেশি ডার্ক, বাট খুব বেশি না। ঝুলটুল ঝেড়ে নিয়ে বেড ক্লিন করে এতই গরম লাগছে যে পুরো ঘেমে গেছিলাম। তার জন্য আবার হাত পাটা ধুয়ে জামাটা চেঞ্জ করে নিলাম, কারণ ঘেমে পুরো জামা ভিজে গেছিল। তারপরে এই ড্রেসিং টেবিল এগুলোকে ক্লিন করতে চলে এলাম। এগুলো একদম কলিন দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে অন্যান্য ফার্নিচারগুলোকে ক্লিন করব। তোমরা দেখতে থাকো, আবার আমি পরে আসছি তোমাদের সাথে গল্প করার জন্য।
সব কিছু পরিষ্কার করে একদম ঘরটাকে তোমাদের ফাইনালি দেখিয়ে দিলাম যে পুরো পরিষ্কার হয়ে গেছে। তারপরে এবারে ভালো করে ঘরটা মুছে নিচ্ছি, কারণ সকালে যেহেতু একবার মোছামুছি হয়ে গেছে, তাই জন্য এখন আবার যেহেতু ডিপ ক্লিন করলাম, তাই আবার ঘরটা ভালো করে মুছে নিলাম। তো এইবারে পুরোটা তোমাদেরকে ঘরটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি যে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে কেমন লাগছে। যা পরিষ্কার করেছি তারপরেও মানে তোমাদের যা দেখিয়েছি তারপরেও আরও ভেতরে অনেক কিছু ক্লিন করেছি, কিন্তু সবটা অত আর ডিটেলে দেখাতে পারিনি। এই গরমের মধ্যে সত্যি আর ক্যামেরা করতেও পারছি না, খুবই কষ্ট হচ্ছে। তো যাই হোক না কেন, যা দেখালাম তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তারপরে আজকে দুপুরবেলাতে মাটন রান্না হয়েছিল, মাটনের লাল লাল ঝোল, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। গরমের জন্য আর রান্না শেয়ার করিনি, জাস্ট রান্নাটা হয়েছে সেটা দেখিয়ে নিলাম। তাহলে চলো আজকের মতো আসছি, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, টাটা অ্যান্ড লাভ ইউ অল।